नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সাধনা পর্ব। দর্শকগণ, আজকের সাধনাটি বস্তুত একটি অপ্সরা নিয়েই, কারণ এই অপ্সরার মধ্যে এক আলাদাই বিশেষতা আছে। অর্থাৎ এই অপ্সরা খেচরি বিদ্যাতে নিপুণ এবং সাধককে এই খেচরি বিদ্যাও শিখিয়ে দেন। খেচরি বিদ্যার কথা হলো আকাশে ওড়ার ক্ষমতা পেয়ে যাওয়া, অর্থাৎ এক সূক্ষ্ম রূপে আকাশে বিচরণ করতে পারবেন এই অপ্সরার সাধনা দ্বারা। এই অপ্সরা ধন প্রদাতা অপ্সরা নামেও খ্যাত। এই অপ্সরার মধ্যে একটা আলাদা গুণ হলো যে তিনি তার সাধককে বিভিন্ন উপহার এবং ভেটের মাধ্যমে সাধককে মালামাল করে দেন। দর্শকগণ, এই সাধনার নাম হলো সুনয়না অপ্সরা সাধনা। যেমনি নাম তেমনি তার স্বরূপ এবং সৌন্দর্য। আপনারা ভালো করেই জানেন যে অপ্সরা নামটাই হলো এক ধরনের সৌন্দর্যের প্রতীক। তার রূপের কোনো তুলনা হয় না। প্রতিটি অপ্সরাই অতীব সুন্দরী এবং কোমল। তাদের শারীরিক সংগঠন এক অপূর্ব কলাকৃতি। ঈশ্বরের অনুকম্পায় তারা যে রূপ বা যে যৌবন নিয়ে তারা আসেন তা দেখে যে কোনো মানব শরীরে আলোড়ন সৃষ্টি করতে পারে। দর্শকগণ, সাধক কথার অর্থ হলো যে সাধনা করেন। তার কাছে কোনো জিনিস তার কোনো বিশেষ মহত্ব নেই। তার কাছে তার লক্ষ্যই হলো একটি, যে সাধনাকে কমপ্লিট করা, অর্থাৎ সাধনার পূর্ণ সমাপ্তি। দর্শকগণ, যদি সাধক পথভ্রষ্ট হয় তো সে সাধকই নয়। আপনারা আমার চ্যানেল দেখেছেন, আমার চ্যানেলে অনেক অপ্সরার সাধনা আমি দিয়েছি। আপনাদের মনে বিশেষ করে প্রশ্ন জাগতেই পারে যে ইনি এত অপ্সরা সাধনা দিচ্ছেন কেন। আপনারা বর্তমান যুগের মানুষ এবং বর্তমান যুগের যে পরিস্থিতি, তাতে আর্থিক সমঝোতা করা সম্ভব নয়। অর্থাৎ মানুষের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং তাকে সমঝোতা করে চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা মানুষের নেই। কারণ বর্তমান দিনের যে খরচা এবং বর্তমান দিনের মানুষের যে লাইফস্টাইল, সেটাকে বরকরার রাখতে গেলে আমাদের ধনের দরকার। এবং এই ধন কোথা থেকে আসবে? যদি আপনি চাকরি না করেন, আপনার বাড়িতে জমি জমা নেই, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে একটাই রাস্তা আছে, তা হলো দৈব কৃপা। এবং ওই দৈব কৃপাকে পেতে গেলে আপনাকে এই সব সাধনা করতেই হবে। কারণ এটাই একমাত্র পথ যা কম সময়ের মধ্যে আপনাকে সাফল্য এনে দিতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার পূর্বজন্মকৃত কোনো পাপ থাকে কিংবা এই জন্মেরও যদি কিছু অজান্তে করা পাপ থাকে, তাহলে হয়তো প্রথমবারেই আপনি সিদ্ধিলাভ নাও করতে পারেন, কিন্তু অনুভব যথেষ্ট পাবেন। এবং এই অপ্সরার সাধনা যারা করেন তারা প্রথম একদিনেই, অর্থাৎ আজকের যে সাধনাটা আমি বলছি, এই সাধনাটা একটি বিশেষ মুহূর্তের সাধনা। আপনারা জানেন যে সময় বলিয়ান হলে সব কাজই হতে পারে। যদি সময় ভালো থাকে এবং আপনার যদি মন্ত্র কোনো গোলমাল না থাকে, তো অবশ্যই সাধনা সিদ্ধি লাভ হবে এবং হবে। মানুষ যদি সাধক দৃঢ় সংকল্প সংযুক্ত হয় এবং তার মানসিক কোনো কমি না থাকে, তো অতি অবশ্যই সে স্বয়ং সম্পূর্ণভাবে এই সাধনাকে করে নিতে পারবে। দর্শকগণ, এই সাধনাটি দীপাবলির সাধনা, এক রাত্রির সাধনা। অর্থাৎ দীপাবলির দিন, অর্থাৎ কালী পুজোর দিন
এই দিন এই সাধনা আপনাকে করতে হবে। এই সাধনার বিশেষ একটি জিনিস হলো যে যেদিন আপনি এই দীপাবলির দিনে যখন আপনি সাধনা করবেন, তখন আপনাকে সূর্যোদয়ের পূর্ব থেকে, অর্থাৎ সূর্য উঠবে না তার পর থেকেই, তার আগের থেকেই আপনাকে কোনো মানুষের সাথে কথা বলা চলবে না। কোনো মানুষের সাথে কথা বলা চলবে না, এবং আপনাকে ফলাহার ছাড়া আপনি অন্য কিছু গ্রহণ করতে পারবেন না। এই পুরা দিন এবং রাত্রিতে আপনি স্রেফ ফলাহার করবেন। আপনি জল খেতে পারেন, চা খেতে পারেন, কিন্তু আপনার কোনো মানুষের সাথে কথা বলা চলবে না বা তাদের সংলগ্ন থাকা চলবে না। আপনাকে একাকী এক জায়গায় থেকে এই সাধনাটি সম্পূর্ণ করতে হবে। মনের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ নিয়ে এই সাধনাকে আপনাকে করতে হবে। এই সাধনায় যে সামগ্রীগুলি দরকার তা আপনাদের আমি সর্বপ্রথমে বলে দিই। দরকার আপনার 5টি গোমতী চক্র, একটি হলুদ রঙের যে কোনো রত্ন, রক্তপ্রবাল একটি, হকিক পাথর একটি, কিছু কাঁচ ফল অর্থাৎ যাকে হিন্দিতে চিরমি বলে, এইগুলো আপনার দরকার, এবং একটি সিদ্ধি ফল। এছাড়া এই অপ্সরা সাধনার জন্য সাদা হকিকের একটি মালা এবং রক্ষামালা আপনাদের দরকার, সেটা আমি বলেই দিই, এবং সম্মোহন গুটিকা, এই জিনিসগুলো আপনাকে দরকার। এই যে রত্নগুলি আমি বলেছি, যেমন গোমতী চক্র, পিলা রঙের, হলুদ রঙের যে কোনো একটি রত্ন, চিরমির দানা, সিদ্ধি ফল, এই সব দিয়ে একটি যন্ত্র তৈরি হবে, এবং এই যন্ত্রটি একটি বিশেষভাবে তৈরি করা হয়, এবং এই যে বস্তুগুলি দিয়েই তৈরি হবে, এবং এরপর ওই যন্ত্রের উপরই এই অপ্সরার সাধনা হবে। এই সাধনাতে আপনাকে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, এবং এর প্রতিটি বস্তুই কিন্তু হলুদ হবে, হলুদ রঙের। আপনি যে বস্ত্র পরিধান করবেন সেটি হলুদ হবে, আসন হলুদ হবে, ফুল হলুদ হবে, যে মিষ্টান্ন আপনি দেবেন সেটাও কিন্তু হলুদ রঙের হতে হবে, এবং প্রদীপের বাতিটিও যদি আপনি হলুদ রঙের করে নিতে পারেন অত্যন্ত শুভ হয়। দর্শকগণ, এই সাধনা একটি এমনই বিশেষ মার্গীয় সাধনা যে সাধনা এক রাত্রির মধ্যেই আপনি সম্পূর্ণ করে নিতে পারবেন, যদি আপনার মনের মধ্যে দৃঢ়তা থাকে, এবং চাই দুটি গোলাপ ফুলের মালা এবং গোলাপের ইত্র, যা অপ্সরা সাধনার মূল অঙ্গ। দর্শকগণ, এই সাধনা আপনাকে দীপাবলি রাত 10টার পর থেকে শুরু করতে হবে। 10টার পরে আপনি স্নান করে ওই হলুদ রঙের স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন, এবং উত্তরমুখী কিংবা পূর্বমুখী হয়ে আপনি বসবেন, এবং বসে এই সাধনা আপনি করবেন। সর্বপ্রথম একটি কাঠের চৌকির উপর হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে দেবেন। বিছানোর পর ওই হলুদ কাপড়ের উপর 1 ফুট বাই 1 ফুটের একটি সুন্দর স্ত্রীর মূর্তির ফটো আপনি লাগাবেন, যেটি আপনার মনের অনুকূলে হবে, এবং ওই স্ত্রী মূর্তিটিকে আপনি ভালো করে ফুল, মালা ইত্যাদি সুসজ্জিত করবেন, এবং তার প্রতিটি অঙ্গে গোলাপের ইত্র লাগিয়ে দেবেন। দর্শকগণ, এরপরে আপনার কাজ হলো ওই যে আপনি যে রত্নগুলি এনেছেন বা যে সামগ্রীগুলি আছে, সেই সামগ্রীগুলি আপনাকে একটি যন্ত্রের রূপ দিয়ে ওইগুলোকে সামনে রাখতে হবে, এবং তার পাশাপাশি সম্মোহন গুটিকাকে রাখতে হবে, এবং ঘিয়ের প্রদীপটি আপনাকে জ্বালাতে হবে। জ্বালানোর পর এই সম্মোহন গুটিকা এর উপর ভৈরবের পূজন হবে, এটা আমি আগেই বলে দিই। সর্বপ্রথম আপনি আপনার গুরুর পূজা করবেন। এখানে সর্বপ্রথম আপনার গুরুর পূজা করবেন, এবং গুরুকে পঞ্চোপচার পূজা করার পর গুরু প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্র 1 মালা কিংবা 2 মালা আপনি করে নেবেন। এরপর আপনি ভৈরবের পূজা করবেন, বটুক ভৈরবের পূজা করবেন। বটুক ভৈরবের পূজা করা, পঞ্চোপচার পূজা করবেন, এবং পঞ্চোপচার পূজা করার পর আপনি বটুকের একমাত্র মন্ত্র ওম হ্রিম বটুকায় আপদ উদ্ধরণায় কুরু কুরু বটুকায় হ্রিম ওম, এই মন্ত্রটি আপনি জপ করবেন 1 মালা।
কি 2 মালা। এবং বটুক ভৈরবের কাছে আপনি প্রার্থনা জানাবেন, হে বাবা ভৈরব, আমি এই সাধনা করতে বসেছি এবং এই সাধনায় যদি কোনো রকম কোনো বিপত্তি আসে তখন আপনি আমার রক্ষা করবেন। আপনাকে এই সাধনার রক্ষার ভার দেওয়া হবে। এইভাবে বটুক ভৈরবের কাছে আপনি প্রার্থনা জানাবেন। এবং যে কোনো অপ্সরা সাধনার বসার পূর্বে সুরক্ষা চক্র বানানো খুবই দরকার, অর্থাৎ সুরক্ষা ঘেরা সর্বপ্রথম বানিয়ে নেবেন এবং রক্ষা মালাটি আপনি আপনার গলায় ধারণ করার পরই মন্ত্র জপ শুরু করবেন। এরপর আপনি ভোলেনাথের পুজো করবেন এবং ভোলেনাথের ওম নমঃ শিবায় মন্ত্র 3 মালা জপ করবেন। এরপর আপনি ওই অপ্সরা ভালো করে পুজো করবেন এবং অপ্সরার প্রতিটি যে দ্রব্য আছে সেই দ্রব্যগুলিকে আপনারা সাজাবেন আগে। এবং এই যে দ্রব্য সাজানোর যেটা পদ্ধতি, সেটি কিন্তু আমি যারা এই সাধনা করবেন তারা আমার সাথে কল করে জেনে নেবেন এবং সেটি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তো দর্শকগণ, এই সাধনাতে যে সামগ্রীগুলির আমি কথা বলেছি, ওই সামগ্রীগুলি দ্বারাই ওই যন্ত্র নির্মিত হবে। এ সুনয়না অপ্সরার যন্ত্র, এবং সেই যন্ত্রের উপরেই এই দেবীর পুজো হবে। তো আপনারা এটি ভালো করে মনে রাখবেন। এবং এই অপ্সরার সাধনা আপনি আপনার প্রেমিকা হিসাবে, অর্থাৎ আপনার প্রেমিকা হিসাবে এই অপ্সরাকে আপনি সাধন করবেন। এই অপ্সরাকে যদি আপনি মাতা এবং বোন হিসাবে আপনি সাধনা করেন তাহলে কিন্তু আপনার এমন কিছু বিশেষ ফায়দা করতে পারবেন না। অপ্সরাদের কাজ হলো হাসি, মজাক, ঠাট্টা, ইয়ার্কি করা এবং আপনার শারীরিক ছেড়ছাড়ও তারা করে, কিন্তু এতে বিচলিত হবেন না। এবং আপনার জপ সংখ্যা, যে আপনি প্রতিদিন যে জপ সংখ্যা আপনি করছেন সেই জপ সংখ্যা আপনাকে কিন্তু বরকরার করে যেতে হবে। আপনি যখন এই সাধনা দীপাবলির বিশেষ মুহূর্তে করবেন তখন কিন্তু যখনই আপনি 5 মালা মন্ত্র জপ করবেন তখন থেকেই আপনি কিন্তু হালকা হালকা অনুভব পেতে শুরু করবেন। সর্বপ্রথম ঠান্ডা হাওয়া আপনার শরীরে লাগবে। কিছুক্ষণ পর আপনি দেখবেন যে কিছু এমন আওয়াজ আপনার কানে আসবে, মনে হবে যেন পিছনে কেউ কথা বলছে, কিন্তু আপনি তো একাকী আছেন, কথা বলার কি আছে, অর্থাৎ ওই অপ্সরা এসেছে। কিছুক্ষণ পর আবার যখন আপনার মালা এগিয়ে যাবে তখন আপনি শুনতে পাবেন কোনো নুপুরের শব্দ এবং এক অতীব সুগন্ধ, যে গন্ধ আপনি হয়তো কোনোদিন আপনার নাকে প্রবেশ করাননি, এমনই দিব্য গন্ধ। এবং যখন আপনার মালা মন্ত্র পুরো জপ শেষ হবে তখন ওই অপ্সরা সাক্ষাৎ আপনার সামনে প্রকট হবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আমাকে কেন ডেকেছেন, বা আপনি আমার সাধনা কেন করছেন, আপনার কি চাই। এই সব যখন কথা উনি বলবেন বা ওই অপ্সরা বলবেন তখন আপনাকে আপনার ধ্যানকে বিলকুল সংযুক্ত করে আপনি একটা কথাই বলবেন যে আপনি যে বিদ্যা জানেন সেই বিদ্যা জানার জন্য এবং আমার কাছে আমার যা জিনিসের দরকার সেইগুলো পাবার জন্য আপনার এই সাধনা আমি করেছি। এবং যে গোলাপ ফুলের মালাটি আপনি রেখেছিলেন একটি আপনি পরে নিয়েছিলেন এবং আরেকটি যে ছিল ওই মালাটি ওই অপ্সরা গোলায় পরিয়ে দেবেন এবং তাকে যে ভোগ নৈবেদ্য আপনি রেখেছেন সেটি তাকে আপনি দেবেন। অপ্সরা আপনার হাতে হাত রেখে যখন আপনাকে বচন দিয়ে দেবে তখন জানবেন যে আপনার এই সাধনা সম্পূর্ণ হবে। এই সাধনা করার পূর্বে আপনি বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন ধরনের শব্দ, কিছু বিশেষ শব্দ শুনতেও পাবেন। তাতে কিন্তু বিচলিত না হয়ে আপনাকে সংযমিত হয়ে
সাধনা চালিয়ে যেতে হবে। দর্শকগণ, সাধকের মূল উদ্দেশ্য হলো তার সাধনার পূর্তি করা। কে কি আওয়াজ করছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে তা দেখে লাভ নেই। অর্থাৎ আপনার অন্যদিকে ভ্রুক্ষেপ করা চলবে না। আপনার ধ্যান বিলকুল কনস্ট্যান্ট থাকতে হবে। ভয় কিসের? কোনো ভয় নেই। যেহেতু গুরু আপনার সাথে আছে সেহেতু আপনার ভয় করার দরকার নেই। গুরু মন্ত্র আপনার কাছে আছে, আপনি সুরক্ষা চক্রের ভিতরে আছেন, তাতে আপনার ভয় কিসের? ভয়ের কোনো দরকার নেই। আপনি বিলকুল স্টেট অর্ডার আপনি মন্ত্র পাঠ করে যান, জপ করে যান, আপনাকে কেউ কিছু করতে পারবে না। দর্শকগণ, এই সাধনায় যে মন্ত্র আপনাকে জপ করতে হবে তা আমি বলে দিচ্ছি। দর্শকগণ, এই ভিডিওটি যেটি আমি বানিয়েছি এটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কারণ এই সাধনার যে বিশেষ বস্তুগুলো আমি কিছু কিছু সময় বলে দিই, সেগুলি মাঝে কিংবা শেষে আমি বলে দিই। এই সাধনায় একটি ভৈরবেরও মন্ত্র আছে, যে মন্ত্র দ্বারা যে কোনো অপ্সরাকে টেনে এনে দাঁড় করানো যায়, যেটা হলো ক্রোধ ভৈরবের একটি বিশিষ্ট মন্ত্র। যে কোনো অপ্সরাকে টেনে আনা যাবে, কিন্তু সেটা জবরদস্তি হবে। যদি কেউ প্রেমের সাথে আসছে, যদি কেউ নিজের ইচ্ছায় আপনার সাধনায় আসছে, তো তাকে আসতে দিন, তার সাথে জবরদস্তি করার কোনো দরকার নেই। তবে যখন কোনো পজিশন না থাকবে তখন এই মন্ত্র আপনি প্রয়োগ করতে পারবেন। সেটি কিন্তু আপনাকে আপনার গুরু দীক্ষার মাধ্যমে নিতে হবে। যারা গুরু দীক্ষায় দীক্ষিত নন তারা কিন্তু এই সাধনা করতে পারবেন না। গুরু দীক্ষা আপনাকে নিতে হবে এবং মন্ত্র দীক্ষা আপনাকে নিতে হবে। মন্ত্র দীক্ষা আপনারা যে কোনো দিন নিতে পারেন, তবে শুভ সময়ে নেওয়াটা খুবই ভালো। দিনের শুভ চৌঘড়ি দেখে আপনারা মন্ত্র দীক্ষা নেবেন। এবং যেসব সামগ্রীগুলো দরকার সেটি আপনারা যদি না পান আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফোন নম্বর স্ক্রিনের উপর পাবেন। এবং যে মন্ত্র জপ করতে হবে সেটি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কারণ বেশি মন্ত্র লেখাটা বা টাইপ করা অনেক দুষ্কর হয়ে যায় বিভিন্ন কাজের জন্য। তাই আপনারা ভালো করে ভিডিওটি একবার নয়, দুবার নয়, তিনবার দেখবেন। যদি একবার এক রাত্রির জন্য এই সাধনাটা করে নিতে পেরেছেন তো জীবনে আর কোনোদিন ভাবতে হবে না। আপনাকে জীবনে নিজের নয়, আপনি আরো 10টা জীবনকে বাঁচিয়ে রাখতে পারবেন। দর্শকগণ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। এবং যখন আপনারা যে সাধনা সামগ্রী নিয়েছেন, যদি আপনি কোনো ক্রমে, এমন তো হয় না, কিন্তু কোনো ক্রমে যদি আপনি প্রথমবার দর্শন না পান তো দ্বিতীয়বার আবার সাধনা করবেন, দ্বিতীয়বারও যদি প্রত্যক্ষ না হয় তৃতীয়বার করবেন। কিন্তু এই সাধনা সামগ্রী চৈতন্যযুক্ত হওয়ার কারণে তৃতীয়বারের পর এই সাধনা সামগ্রী আর আপনি ব্যবহার করতে পারবেন না। এই সাধনা সামগ্রী আপনাকে বিসর্জন করতে হবে। আর যদি প্রথমবারই আপনার এই সাধনা সাফল্যমণ্ডিত হয় তাহলে আপনি এই সাধনা করার পর সকালবেলায় এই সাধনা সামগ্রীকে আপনি প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন। দর্শকগণ, এই হলো আজকের এই সাধনা। এই সাধনা দিয়ে আপনাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই আপনারা জানাবেন। যারা নতুন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দর্শকগণ, জীবনে কিছু পেতে হলে জীবনে কাজ করতে হবে। আমরা কর্মজনিতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমাদের ঈশ্বর বলেছেন যে আপনি কর্ম করুন। পূজা, জপ, তপ আমাদের মনুষ্যের সর্বপ্রধান কর্ম। আমাদেরকে কাজও করতে হবে, তার সাথে ঈশ্বরের আরাধনাও করতে হবে। কারণ ঈশ্বর আমাদেরকে তার কাজের জন্যই পাঠিয়েছেন এই দুনিয়াতে, আমরা সেটা অস্বীকার করতে পারবো না। দর্শকগণ, এই জীবনে যা আপনি বাস্তবিক চক্ষে যা দেখছেন তা সম্পূর্ণ মিথ্যা। এটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। কিন্তু যা আপনি সাধনা, পূজা, জপ, তপের মধ্যে পাবেন তাই আপনার একমাত্র সঙ্গী হবে। এই জন্ম নয়, আগে যতবার আপনি জন্ম নেবেন ততবার আপনার কাজে আসবে। তাই ঈশ্বরের নাম গান, ঈশ্বরের ধ্যান করুন, ঈশ্বরের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখুন, এটাই আমার কামনা। আমার যারা চ্যানেল দেখে
ভালো লাগে